ইজা যখন, জাআত জাআত মূল শব্দটা ছিল আমাদের কি ভাইয়া? আত, তাই না? জাআত এটা হলো, দেখেন জাআ ইয়াজিউ কি করে ভাইয়া? আশা না? তাহলে জাআ সেখান থেকে জাআত স্ত্রীবাচক, কি বাচক? স্ত্রীবাচক। অতঃপর যখন আসবে, নরমাল ছিল মাদিতে পারফেক্টে, কিন্তু এই শব্দটা ইজা থাকার কারণে আমরা অর্থ করতেছি কিসের ভাই? ইমপারফেক্ট, তথা এখানে ভবিষ্যতের অর্থ করতেছি, তাই না? ওকে, বিষয়টা ভবিষ্যতের, এই জন্য কিন্তু আমরা একটা অর্থ করতেছি। আর ইজা থাকলে উভয় অর্থটাই করা যেতে পারে, এমনকি তিনটাও করা যেতে পারে। যা আসবে সখ, সখ মানে কি ভাই? শব্দ, বিকট শব্দ আর কি, কান ফাটানো শব্দ আসবে। সখ ইয়া সক্ষু, সেখান থেকে সক্ষতুন স্ত্রীবাচক, একবারে গেলাম। এটা হলো কান ফাটানো শব্দ বা কর্ণবিদারক শব্দ বা বিকট শব্দ যেদিন আসবে, সেদিন কি ঘটনা হবে? কিয়ামতকে মিন করছে। হ্যাঁ, কিয়ামতকে মিন করছে। যদি আমরা এটার অনুবাদ দেখি, অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, কিয়ামত দিবসের আমার কাছে, কিয়ামত দিবসের আওয়াজ, তখন কি হবে? আল্লাহ বলেন ইয়াউমা, এই যে সেদিন, আমরা আগেও বলেছিলাম আল ইয়াউমা থাকলে এই যে আজকের দিন, আর ইয়াউমা হচ্ছে কি সেদিন, অথবা কি দ্যাট ডে, অন দা ডে, এরকম টাইপের হবে। হ্যাঁ, অথবা যেদিনও হতে পারে। ইয়াউমা ইয়াফিরু, ফাররা ইয়াফিরু মানে কি করে ভাইয়া? পলায়ন করা। পলায়ন করা, তাহলে ফেরারি আসামি পলায়ন করে, এই তো। ফাররা ইয়াফিরু, পলায়ন করবে। আল মারউ, মারউ মানে কি? মানুষ। বিশেষ করে কাকে? পুরুষ মানুষকে বোঝায় না? পলায়ন করবে মানে মানুষ। হ্যাঁ, পলায়ন করবে। মিন আখি, কার থেকে ভাইয়া? মিন মানে থেকে, ফ্রম, ভাই থেকে। আখি মানে ভাই, হি মানে তার। বলেন তো আখি হি, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে ভাইয়া? তার ভাই, আর মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। খুব মারাত্মক অবস্থা হবে না? এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়া উম্মিহি, তার মা থেকেও পালাবে। ও মানে এবং, আর হ্যাঁ, উম্মুন মানে মা, মূল, জননী, হি মানে তার মা থেকেও পালাবে। ও আবিহি, ও এবং, আবি মানে কি? পিতা না? পিতা, হ্যাঁ, তার পিতা থেকে। নরমালি ছিল আবু ছিল, তাই না? এখানে আগে মিন আছে তো এই জন্য আবি হয়েছে। হি, তার পিতা থেকেও পালাবে, তার মানে পিতা মাতা থেকেও পালাবে ভয়ে, এমন একটা অবস্থা হবে। অসহিবাতিহি, এবং তার সঙ্গিনী থেকে। সহিবা, হ্যাঁ, এই শব্দটা কিন্তু আমাদের খুব বেশি পরিচিত, জানে না এমন কেউ নয়, নাই। যেমন সহিবা, সহিবা ইয়াস সাবু, তাই না? সহিবা কি হবে ভাই? ইয়াস সাবু, তার মানে কি? সাথী হওয়া। সহিবা ইয়াস হা, এই যে হা এরপরে বু, এটা কি হওয়া ভাই? সাথী হওয়া, মানে টু বি কম্পেনিয়ন্স, তাই না? টু বি কম্পেনিয়ন, COMPANION, বানান ভুললি বলে দিয়ে, হ্যাঁ, কম্পেনিয়ন, সাথী হওয়া। নবীজির সাথে যারা ছিল ঈমানের সাথে, তাদেরকে কি বলে ভাই? সাহাবী। সাহাবী, যদি আমরা সা উচ্চারণ করি, তাই না, সদ দিয়ে, তাহলে, আর এটার স্ত্রীবাচক হলো সহিবাতুন, সেখানে সহিবাতি কেন? এর আগে মিন আছে। মিন কি বলে? এগুলো প্রিপজিশন না ভাই? নেক্সট ওয়ার্ড কি সে জের দিবে, তাহলে সহিবাতিহি, তার সঙ্গিনী থেকে সে পালাবে। মারাত্মক অবস্থা হবে না সেদিন? বানিহি, এবং তার কি থেকে? সন্তানাদি থেকে পালাবে। অবস্থা এতটাই ভয়াবহ হবে যে তার ভাই থেকে পালাবে, পিতা থেকে পালাবে, মাতা থেকে পালাবে, আরে তার বউ থেকেও পালাবে। হ্যাঁ, এবং তার যে ছেলে মেয়ে আছে এগুলো থেকেও পালাবে। এমনি এমনি কিন্তু পালাবে না। আমরা যদি ট্রান্সলেশনটা দেখি, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, এরপর এটা দেখেন, তার স্ত্রী ও তার সন্তানাদি থেকে। এর আগের আয়াতটা হলো তার মা তার বাবা থেকে, তার মাতা তার পিতা থেকে। নেক্সট দেখেন যে তার স্ত্রী
ও তার সন্তানাদি থেকে মানুষ পালাবে, খুব বেশি মারাত্মক অবস্থা হবে। এর মধ্যেই সবাই তো হচ্ছে না, তাই না? উজুহুন, দেখেন অজিহুন উজুহুন, তার মানে কি মুখমণ্ডল না ভাই? মুখমণ্ডল, হ্যাঁ হ্যাঁ, অজের অনেক মানে আছে, অনেক অর্থ আছে, নরমাল একটা অর্থ নিয়েছি আমরা এখানে, কি মুখমণ্ডল। ইয়াউমাইজিন মানে কতিপয় মুখমণ্ডল, এখানে কিন্তু একটা না দুইটাও না, তাই দুইয়ের অধিক হলেই তো বহুবচন হচ্ছে, তাই না? অনেক মুখমণ্ডল এরাবিকে। তাহলে সেদিন কতিপয় মুখমণ্ডল কি হবে? মুসফিরাতুন, উজ্জ্বল, উজ্জ্বল হবে, হ্যাঁ মানে সেটা ব্রাইট হবে, তাই না? মুসফিরাতুন কোথা থেকে আসছে? এটা আমরা জানি আসফারা ইউসফিরু থেকে আসছে। হ্যাঁ আসফারা, যেমন ইসফার, তাই না? তাহলে আসফারা হলো এই আসফারা ইউসফিরু, ইউসফিরু এখান থেকে কি আসছে ভাইয়া? মুসফিরুন আর মুসফিরাতুন, মুসফিরাতুন একবারে আমরা লিখলাম মুসফিরাতুন। তাহলে সেদিন কতিপয় মুখমণ্ডল কেমন হবে? মুসফিরাতুন হবে, হ্যাঁ উজ্জ্বল হবে, উজ্জ্বল হবে। আল্লাহ যেন আমাদেরকে এই দলে শামিল করেন। দহিকাতুন, দেখেন দহিকাতুন এবং কি হবে? হাস্যোজ্জ্বল। দহিকা ইয়াদহাকু মানে কি? হাসা না ভাই? হাসা, হাসা। আর দহিকুন মানে কি? যে হাসে, ইসমু ফাইল, অ্যাকটিভ পার্টিসিপল। আর দহিকাতুন, হ্যাঁ দেখেন দহিকাতুন মানে হাস্যোজ্জ্বল, সহাস্য, তাই না? ওকে। মুস্তাবশিরাতুন, এবং সেটা কেমন হবে? প্রফুল্ল, তাই না? প্রফুল্ল, প্রশান্তিময়, যেটা কিছু মুখমণ্ডল এমন হবে উজ্জ্বল হবে, আর হাস্যোজ্জ্বল মানে সহাস্য হবে, আর কি হবে? প্রফুল্ল হবে। এগুলো কিন্তু ইসমু ফাইলে আছে। যদি আমরা দেখতে চাই যে এটা ইসমু ফাইলে আছে কিনা, দেখেন তখন কিন্তু আমরা ইজিলি দেখতে পাচ্ছি। এই দেখেন এই মুসফিরাতুন, দেখেন অ্যাকটিভ পার্টিসিপল লেখা আছে, অ্যাকটিভ পার্টিসিপল দেখতে পাচ্ছি, জি 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 সবাই দেখতে পাচ্ছি। ওকে। দহিকাতুন সেম অ্যাকটিভ পার্টিসিপল, এবং মুস্তাবশিরাতুন অ্যাকটিভ পার্টিসিপল, এটা গ্রুপ নাম্বার 10 থেকে আসছে, 10 থেকে আসছে। ওকে। দেখেন এর আবার উল্টা দিকে আদারওয়াইজ অন্য যারা হবে বিপরীত, আল্লাহ বলেন অউজুহুই, আর কতিপয় মুখমণ্ডল, কতক মুখমণ্ডল, কিছু মুখমণ্ডল, ইয়াউমাইজিন সেদিন, তাই না? আলাইহা তার উপরে, মানে সেই মুখমণ্ডল সমূহের উপরে কি হবে? গবারাতুন, কি আসবে ভাইয়া? মলিনতা আসবে, বিবর্ণতা আসবে, তাই না? বিবর্ণতা আসবে। আমরা যদি এটা ট্রান্সলেশন দেখি, দেখেন আর কিছু কিছু চেহারার উপর সেদিন থাকবে মলিনতা, মলিনতা, আর অনেক চেহারা সেদিন হবে ধূসর, মানে ধুলি ধূসর, মানে কি? ধুলাবালির মতো, তাই না? সুন্দর না, সুন্দর না। ওকে। তার হাকু হা, তার হাকু শব্দটাকে আগে আমরা দেখে নেই। অরহিকা, রহিকা ইয়ার হাকু, এটা কি করা ভাইয়া? ঢাকা না? ঢাকা, ঢাকা আচ্ছন্ন করা, তাই না? এই ঢাকা মানে সেই ঢাকা না, এটা আচ্ছন্ন করা। যেমন ঢাকা শহরই কিন্তু ঢাকা না, তাই না? ওকে, এটা হলো আচ্ছন্ন করা। তার হাকু, এই যে সে আচ্ছন্ন করবে, এটাকে আমরা সে বলবো নাকি আংতা বলবো? সে। কেন সে বলবো? এটা লজিকটা কি? এই পরেরটা হলো এটা হলো কাতারাতুন, এটা হলো পেশ যুক্ত শব্দ আছে, তাই না? কি যুক্ত ভাইয়া? পেশ যুক্ত শব্দ আছে। ইয়েস। তাহলে যদি আংতা এবং হিয়া নিয়ে যদি কনফিউশন হয়, তখন আমরা দেখবো আগে পরে পেশ যুক্ত তথা মুয়ান্নাস তথা ফিমেল ওয়ার্ড আছে কিনা। তাহলে তার হাকু, সে ঢাকবে, আচ্ছন্ন করবে হা তাকে, কাকে? ওই উজুহুনকে, ব্যক্তিকে, তাই না? ব্যক্তিকে, পার্সনকে ডাকবে। কতারাতুন, কে ডাকবে? সে জায়গাটা কে নিবে? অন্ধকার, কালো, কালিমা ডেকে ফেলবে। আল্লাহ বলেন উলাইকা, ওরা, ওই সমস্ত লোকেরা, তাই না? হ্যাঁ, ওরা, হুম তারাই, যেহেতু ওরা এবং তারা একসাথে আমরা বলতে পারি তারাই, বা ওই সমস্ত লোকেরাই। আল কাফারতু, আল ফাজারতু, এই দুইটাকে আমরা ভেঙে ভেঙে বললাম। এটার একটা কারণ আছে। কি কারণ ভাইয়া? মাউসুফ সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাতকে বোঝানোর জন্য আমরা একবারে না পড়ে ভেঙে ভেঙে বললাম। যেমন দেখেন আল কাফারতু, এটা হলো সিফাত, সেই কাফেরটা কেমন ভাই? আল ফাজারতু, ফাজারতু দুইটাই পেশ, হ্যাঁ। তার মানে কি? পাপী কাফের, পাপী কাফের, এখানে মাউসুফ সিফাত একটা ফ্র্যাগমেন্ট, কি হয়েছে ভাই? ফ্র্যাগমেন্ট হয়ে হুমের জন্য আবার খবর,
হুমটা মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে কি হবে এনএস। এনএস মানে কি নমিনাল সেন্টেন্স, তাই না? আর নমিনাল সেন্টেন্সটা উলাইকার জন্য, উলাইকা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ভাই? হ্যাঁ, ইসমু ইশারা, এটা তখন হয়ে যাবে মুবতাদা আর এগুলো হয়ে যাবে কি খবর। খবর তাহলে মুবতাদা কি জিনিস? মুবতাদা হলো মূল ফোকাস আর খবর হলো ইনফরমেশন, তাই না? ওকে, মুবতাদা এবং খবর মিলে আবারও এনএস হলো, তাই না? এনএস হলো। দেখেন আমরা যদি ট্রান্সলেশনটা দেখি এখানে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তারাই কাফির পাপাচারী, দেখেন তারাই কাফির পাপাচারী, এরাই কাফির ও পাপাচারী, বিভিন্ন রকম অনুবাদ আছে।